অরুণোদয় সহ শ্রীভূমি জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক। অরুণোদয় সহ শ্রীভূমি জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ নিলেন জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। গতকাল জেলাশাসক কার্যালয়ের বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মন্ত্রী রায়। অরুণোদয়, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান এবং মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা যোজনার বাস্তবায়নের উপর জোর দেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব দে সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট। আমরা চারটি প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সরকারের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্প অরুণোদয় 3.0, আমাদের মহিলা উদ্যমিতা গ্রামীণ এবং শহরিয়া, 3 নম্বর আমাদের একটা নতুন প্রকল্প আরম্ভ হচ্ছে যেটার নাম হলো একটি কলি দুটি পাত, যেটা চা বাগানের শ্রমিকদের জন্য, আর মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম। এই চারটি কাজের আমরা একটা রিভিউ করেছি, চারটি স্কিমের আমরা রিভিউ করেছি। আর আগামী 22 কিছু আছে যেটা আপনাদেরকে আমি বলতে চাই যে অরুণোদয় 1, 2 আমরা আগে দিয়েছি, অরুণোদয় 3 প্রক্রিয়া এখন চলছে। অরুণোদয় 2তে যারা মিসিং আছেন তাদেরকে যাতে আমরা 3তে অন্তর্ভুক্ত করতে পারি সেজন্য আজকে সমস্ত ভিডিও আজকে আমাদের যারা জেলা শাসকের কার্যালয়ের সঙ্গে এই স্কিমের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি। দ্বিতীয়ত মহিলা উদ্যমিতা, আপনারা জানেন যে মহিলা উদ্যমিতা 2024 সনের 20 জানুয়ারি সমস্ত আসামে একদিনে ফর্ম দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে অনেক জায়গায় শোনা যায় যে কেউ হয়তো ফর্ম পাননি বা কেউ ফর্ম নিয়েছেন ফর্ম জমা দিতে পারেনি, তাদেরকেও একটা আলাদাভাবে সুযোগ দেওয়া হয়েছে। কেউ নাম হয়তো ভুলবশত যদি বাদ পড়ে থাকে তাদের নাম যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, যদি কোনো এলিজিবল কেউ নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিতে পারি। এটার জন্য একটা নতুন প্রক্রিয়া আরম্ভ হয়েছে, সেটাও আমরা আগামী 25 তারিখের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তৃতীয় যেটা সেটা হলো একটি কলি দুটি পাত, মানে একটি দুটি পাতা একটি কলি, যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা নতুন যোজনা হাতে নিয়েছেন, যেটার উদ্দেশ্য হল আসামের চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে চা বাগানে যারা স্থায়ী বা অস্থায়ী শ্রমিক যারা আছেন তাদেরকে এককালীন 5,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার এটা একটা ব্যবস্থা। আমাদের এই জেলাতেও সেই ব্যবস্থা আছে, প্রত্যেকটি বাগানে এই তাদের যে বাগানের কাছে যে তালিকা আছে, এমপ্লয়মেন্ট বোর্ড আছে, তাদের পিএফ রেজিস্টারে নাম আছে সেই হিসাবে, এবং সঙ্গে সঙ্গে বাগানে যারা এমপ্লয়িজরা আছে, মানে চা বাগানে যারা বাবুরা আছে তাদেরকেও আসলে আর্থিক সাহায্য করা যায়, সেই যোজনা নিয়ে আমরা আলাপ করেছি। এবং চতুর্থ ছিল যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম 2.0। আপনারা জানেন যে আসামে 2.1-এ প্রায় 25,000 যুবকের হাতে প্রথম 2 লক্ষ টাকার প্রথম কিস্তি 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, এবছর আরও 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আর সঙ্গে সঙ্গে সিএম ট্রিপুলে যেটা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম, সেটাতে এবার যেটা এটাতে 75,000 যুবক যুবতীর হাতে 2 লক্ষ টাকার প্রথম কিস্তি 1,000 টাকা করে দেওয়া হবে। তো সেই কাজটা অগ্রগতি নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করেছি, যাতে প্রত্যেকটা যোজনা 30 তারিখের মধ্যে 30 জুনের মধ্যে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি সেই চেষ্টা শুরু হয়েছে। আপনারা জানেন যে মহিলা উদ্যমিতা, যেটা আমি আগে বললাম, মহিলা উদ্যমিতা গত 1 এপ্রিল বিশ্বনাথ জেলার বিহালি সমষ্টি থেকে আমাদের এসএসজি মহিলাদেরকে 10,000 টাকা করে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আরম্ভ হয়েছে। আগস্ট মাস থেকে শুরু হবে, আবার আগস্ট মাসে আসামের 5টি জেলায় 5টি বিধানসভাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিজেও আসবেন সেই কাজে। আমাদের এই জেলা শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টিতে আমরা যারা বেনিফিশিয়ারি আছেন তাদের হাতে আমরা মহিলা উদ্যমিতা 10,000 টাকা করে আমরা তুলে দেবো আগস্ট মাসে। সেপ্টেম্বর মাসে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি, তার পরবর্তীতে নর্থ করিমগঞ্জ, তারপরের মাসে আমরা আমাদের এই সাউথ করিমগঞ্জ বিধানসভাতে, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো ডিসেম্বরের মধ্যে যাতে আমরা আসামের 126টা বিধানসভায় আমাদের যারা 40 লক্ষ যারা মহিলারা আছে আমাদের
মহিলা উদ্যমিতার সঙ্গে এসএইচজির মহিলারা আছেন তাদের হাতে যাতে আমরা এই টাকা 10,000 টাকা করে আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারি। সেই 4টা স্কিম নিয়ে